আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার সবাই জানাবেন। দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে দেখা যাচ্ছে কি বা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার প্রতিটা কোর্সের ক্লাস ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে, এটা তো সবাই জানার কথা। একটু জানাবেন যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে। আমার প্রতিটা কোর্সের ক্লাস ব্যাচ আছে, এক্সাম। আচ্ছা, ধন্যবাদ। দেখা এবং শোনা যাচ্ছে। আমরা এবার পড়াশোনা শুরু করি। আমরা আজকে পড়াবো হলো ভেক্টরের অধ্যায়। ভেক্টরের গুরুত্বপূর্ণ যেটা স্কুল, কলেজ, প্রভাষক সকল সেক্টরে মানে সকল পদের জন্য আপনাকে পড়তে হবে, ভৌত বিজ্ঞানের জন্য পড়তে হবে। আমার জানি যে অনলাইন যে কোর্স সেটা 6 মে শুরু হবে। সেটা হচ্ছে শুধু স্কুল লেভেলের। আপনারা ভৌত বিজ্ঞান যারা পড়বেন তারা পদার্থ বিজ্ঞানের অংশের জন্য এখানে করতে পারবেন। হ্যাঁ, আর সহকারী শিক্ষক সবাই পুরোটা পদার্থ বিজ্ঞানের উপর কোর্সটা করতে পারবেন এবং কোর্সের টাইম হবে প্রায় রাত 9টার দিকে আমাদের রেগুলার ক্লাস নেওয়া আমরা শুরু করব, অথবা টাইম একটু আধা ঘন্টা 15 মিনিট কম বেশি হতে পারে। কোর্সে সাধারণত প্রতিটা ক্লাসে আমি আলোচনা করা হবে বেসিক ভাইবা ডিসকাশন, আমাদের এগুলো কিন্তু আলোচনা করা হবে। কারণ আমাদের ভাইবা কিন্তু পাস করা সহজ, কিন্তু ভাইভাতে পাস করা কঠিন। লিখিত পাস করা, এমসিকিউ পাস করা সহজ, কিন্তু ভাইভাতে পাস করা কঠিন। সুতরাং আপনাকে বেসিক জানা ফরজ। তারপরে কি 100টা প্লাস ফেসবুক লাইভ ক্লাস হবে, সেগুলো আপনি অনলাইনে প্রাইভেট গ্রুপে আপলোড করা থাকবে। আপনি যে কোনো সময়ে অন্য যে কোনো দিন বা পরে আপনি সেগুলো বারবার আবার দেখতে পারবেন। প্রতিটা ক্লাস লেকচার শিট দেওয়া হবে এবং মডেল টেস্ট প্র্যাকটিস নেওয়া হবে। এক্সাম আপনারা এখানে ভর্তি হলে এখানে এক্সাম হবে, পরীক্ষা হবে, সবকিছু কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে এবং 1 to আপনার যদি কোনো সমস্যা পাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি তাৎক্ষণিক কি করবো আপনাদের সমস্যা সলিউশন করে দেবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমার একটা পরিচয়, আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম। আমি 15তম নিবন্ধনের সহকারী শিক্ষকের ভৌত বিজ্ঞানের পদে 1 বছর একটা স্কুলে জব করেছি, মিরপুরে আমি জব করেছি। তারপরে 16তমতে প্রভাষক পদে নিবন্ধনে পাশ করার পরে আমি সিদ্ধশ্রী কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম। আমার মেরিট লিস্ট যখন আমি অ্যাপ্লাই করি
এই অ্যাপ্লাই আমার মেরিট লিস্ট প্রথম দিকে ছিল, এই জন্য আমি শহরে ভালো কলেজ পাওয়া সত্ত্বেও আমি জয়েন না করে অ্যারোড্রোম সহকারীতে বর্তমানে এটিএম সেকশনে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আমার একটা পরিচয় আর কি। থ্যাংক ইউ। আমার কোর্স ফি হলো যে স্কুল লেভেলে বা ভৌত বিজ্ঞান যারা হবেন সহকারী শিক্ষক 1000 টাকা, এবং যারা প্রভাষকে বা প্রদর্শক হতে চান সেটাও চলমান, সেটা 1000 টাকা, এবং যদি দুইটাতে একসাথে ভর্তি হন সেই ক্ষেত্রে 1350 টাকা। এটা আসলে ছাড়েই ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি হবেন তারা হতে পারেন, এখানে নম্বর দেওয়া আছে, এই নম্বরেও যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আজকে উন্মুক্ত ক্লাস হলো 3 নম্বর ক্লাস। এটা হচ্ছে যে সরি এখানে 24 তারিখ হবে না, 25 তারিখ হতো, এটা তারিখটা একটু এডিট করা হয়নি। আর ভেক্টর গুণন এবং স্কেলার গুণন আমাদের আজকে পড়াশোনা হবে। তাহলে আমরা আমি যে সিস্টেমে আমি পড়াবো বা আমার কোর্সটা আমি রান করাবো সেটা হলো, আজকে যেহেতু যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি সহকারী শিক্ষকের আমাদের সিলেবাসে অবশ্যই থাকবে, সহকারী শিক্ষক থাকবে, ভৌত বিজ্ঞান থাকবে, মাদ্রাসা, প্রভাষক, প্রদর্শক যেখানেই আছে আমাদের, এটা নবম বলতে পারি বা 19তম বলতে পারি, সেটা হলো আমাদের থাকবে। আমাদের আজকে আলোচনা করব হলো ভেক্টর গুণন আর ক্রস গুণন। প্রথমে আমরা করব কি ভেক্টর গুণন এবং ক্রস গুণন। প্রথমে আমরা করব হলো যে স্কেলার গুণন। আমরা প্রথমে পড়বো এখানে যে স্কেলার গুণনটা কি। স্কেলার গুণনটা কি আমরা প্রথমে পড়বো স্কেলার গুণন। এটা পড়ার আগে আমি কিছু বেসিক পড়ে আসি। আমরা জানি যে যদি এরকম এ একটা ভেক্টর হয়, এই যে এ একটা ভেক্টর, যেমন উদাহরণ হতে পারে কি 2i, i একটা একক ভেক্টর যার মান y 1, তারপরে হলো 2j প্লাস 5, এরকম একটা ভেক্টর আমরা নিতে পারি। তাহলে এটা কি হলো এটা একটা কি আমাদের এ একটা ভেক্টর। এই ভেক্টরের সাথে যদি আমি কোনো কিছু গুণ করি স্কেলার মান 1 2 3 4 5, তাহলে দেখেন এখানে যদি আমরা গুণ করি তাহলে 5 দ্বারা গুণ করলাম, তাহলে 5 দ্বারা গুণ করে নতুন যে ভেক্টর হলো সেটাও কিন্তু আর একটা নতুন ভেক্টর তৈরি হলো। তাহলে আমাদের 5 দুগুণ 10i, 5 দুগুণ 10j, 5 5 25 কি। তাহলে কোনো একটা ভেক্টরকে আমরা স্কেলার রাশি দিয়ে যদি গুণ করি তাহলে নতুন আরেকটা ভেক্টর হয়। এই ভেক্টরটা আগের ভেক্টরের সাথে সমান্তরাল। এই ভেক্টরের সাথে কি হবে? সমান্তরাল বা প্যারালাল। আমরা এটা বুঝবো সমান্তরাল বা প্যারালাল। তাহলে আমাদের কি স্বাভাবিক কোনো একটা স্কেলার রাশিতে ভেক্টরকে গুণ করলে সব সময় ভেক্টরই পাওয়া যাবে। এটা তো আমাদের কনসেপ্ট। আমরা সাধারণত কি করি ভেক্টরকে আমরা এ দ্বারা প্রকাশ করি অথবা বি দ্বারা প্রকাশ করি। এখন যদি আমরা একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, যদি এ বি যদি আমরা লিখি এ বির, আমরা জানি কি এ ভেক্টরের মান হলো এ, বি ভেক্টরের মান হলো বি, অথবা যদি এভাবেও কিন্তু লেখা যায়, এটা হলো মান বোঝাই। তাহলে এ আর বি দুটো অন্তর্ভুক্ত কোণ যদি কি হয় থিটা হয়, তাহলে এটা কি হবে? যদি এটা অন্তর্ভুক্ত কোণ তাহলে কি কোসাইনের অন্তর্ভুক্ত গুণফলের সমান হয়। এই যে আমাদের গুণ করলাম মাঝখানে ডট দিলাম, এই গুণের নাম হচ্ছে স্কেলার গুণন। এবং এটা হচ্ছে কি দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, অন্তর্ভুক্ত কোণ হলো আমাদের এ। তাহলে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর অন্তর্ভুক্ত কোণ এ হলে এ বি cos থিটাকে আমাদের বলবো স্কেলার গুণন। দেখো যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, ওখানে কিন্তু আমি কি করলাম যে একটা ভেক্টর এটা স্কেলার, একটা ভেক্টর গুণ করলে ভেক্টর হলো, কিন্তু এখানে কি দুইটা ভেক্টর এমন একটা গুণ করলাম ফলাফলটা দিল আমাদের স্কেলার। ফলাফলটা কি দিল? স্কেলার। এই ডট গুণের মাধ্যমে দুইটা ভেক্টরকে যদি আমরা গুণ করি ফলাফল স্কেলার মান দেবো, স্কেলার ভেক্টর আমরা মান দেবো সবসময়। তাহলে আমরা তাহলে এখানে পড়ি যে দুইটা ভেক্টর রাশি যদি গুণ করি, দুইটা ভেক্টর রাশি যদি আমরা কি করি গুণ করি, এই যে দুইটা ভেক্টর রাশি যদি আমরা গুণ করি এবং গুণফল যদি স্কেলার রাশি হয় তবে তাকে ডট গুণন বা ভেক্টর গুণন বলা হয়। এই গুণফলের মান এই কি আছে, এই গুণফলের মান ভেক্টর দুটি মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, যেটা আমি কিন্তু একটু আগে বললাম যে মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই দুটি ভেক্টর দ্বয়ের মাঝখানে ডট চিহ্ন আমরা কি করি ব্যবহার করি। এটা মোটামুটি ক্লিয়ার। আমরা যদি আমরা জানি তাহলে আমাদের কি হলো যে এখানে একটা দেওয়া আছে পি এবং কিউ দ্বারা লেখা আছে যে পি এবং কিউ দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ যদি হয় তাহলে কি হবে 0 থেকে এই অন্তর্ভুক্ত কোণের মান হবে 0 থেকে আলফা বা থিটা যদি আমরা লিখি সেটা হচ্ছে 180 সমান বা তার চেয়ে ছোট। এটা কিন্তু একটা এটাই হলো। তাহলে আমরা এই চিত্রটা আমরা যদি একটু বর্ণনা করি, যে চিত্রটা আমি আবার আলাদা করে আমরা অঙ্কন করি,
যে এইরকম একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এইদিকে হলো আমাদের কিউ ভেক্টর। এই যে অন্তর্ভুক্ত কোণ যদি আমরা কি দেই, আলফা দেই, এই অন্তর্ভুক্ত কোণ যদি আমরা কি দেব, আলফা দেব। এখন আমরা যদি এখানে এর কি সূত্র, যে পি ডট কিউ ইজিক্যাল টু কি হবে, পি কিউ কস থিটা, যেটা আমরা সংজ্ঞাতেই পড়লাম। তাহলে এটা যদি আলফা হয়, এখান থেকে যদি আমরা এর উপর কি টানি, লম্বটা নিই, তাহলে লম্ব এটা যদি কোণ হয় তাহলে এটা কি হবে, লম্ব, এটা হবে কি ভূমি। তাহলে এই মানটা কি হবে, এটা যদি আমরা কিউ ধরলাম তাহলে এটা কি হবে, এটা তাহলে কি হবে, ও এন যদি আমরা দেই, এটা যদি আমরা দেই পি, তাহলে ও এন বাই ও পি সমান হলো কস, কারণ এটা কি থিটা সংলগ্ন, আমাদের এটা কি হলো ও পি, ও এন হলো ভূমি, তাহলে এটা হবে হলো কস আলফা। দ্যাট মিনস ও এন, এটুকু কি হয়, ও এন ইজ ইকাল টু হলো ও পি কস আলফা, ও পি মান হলো কিউ কস আলফা। তাহলে এটা কি হলো, এইটা কি কি বরাবর, পি বরাবর, এটা হলো কি পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ, পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ হলো কিউ কস থিটা বা আলফা। তাহলে দ্যাট মিনস তাহলে আমাদের এখানে কিউ কস আলফার পরিচয়টা কি, এই আলফা পরিচয় হলো সে কি বরাবর, সে পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ। যদি আমি বলি যে তাহলে পি কস, তাহলে কি হবে, কি পি কস থিটা বা আলফা, বা আমাদের তাহলে কি হবে, এটা কি বরাবর, কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ। অনুরূপভাবে যদি আমি এখান থেকে যদি আমরা এর উপর লম্বটা নিই, তাহলে এইটুকু তাহলে কি হবে, অনুরূপভাবে এইটুকু হবে পি কস আলফা, এইটুকু। আর এইটুকু হলো, এখান থেকে এইটুকু হলো, তাহলে কি এগুলো আমরা বুঝতে পারছি, এইটুকু হলো, এখান থেকে এইটুকু হলো কিউ কস আলফা। কিউ কস আলফা হলো, এটা হলো পি, কিউ কস আলফা হলো পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ, এটা হলো কি কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ। তাহলে পি কস আলফা, আর এটা হলো কিউ কস আলফার পরিচয় হলো যে পি যখন বলবো কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ, আর এটা হবে কিউ বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ। আমরা এখানে যে এই জিনিসটা এখানে আমাদের চিত্রতে বলানো আছে, এখানে বর্ণনা করা আছে, এই যে আমার, তাহলে এটা কি, সুতরাং ভেক্টর দুটি ডট গুণন বলা হয় বা স্কেলার গুণন বলা হয়। পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস আলফা, পি ডট কিউ ইজ ইকুয়াল টু হবে এই যে এভাবে যদি আমরা আলাদা করে লিখি, বা তাহলে আমাদের এখানে কি যে আরেকটা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে আমাদের এই সূত্র পি ডট কিউ সমান পি কিউ কস আলফা, এবং কিউ যদি আমরা সামনে নেই তাহলে পি কস কিউ, হ্যাঁ, তাহলে আমাদের এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের কি লেখা যাবে, যে যদি আবার এভাবে লিখি তাহলে পি ডট কিউ ডট পি, তাহলে এভাবে কি হলো, যে পি ডট কিউ সমান কিউ ডট পি, অর্থাৎ এই স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণন কি করে, বিনিময় সূত্র মেনে চলে। এটা কি চলে, যে এই স্কেলার সূত্র গুণন হলো বিনিময় সূত্র আমাদের মেনে চললো। এবার আমরা দেখি যে এই সূত্র দিয়ে আরো কি আমাদের, এই সূত্র আরো কি কি আমাদের পজিশনটা আসতে পারে। তাহলে আমরা কি বললাম, আরো কি কি আমাদের জানা দরকার, যে পি ডট কিউ ইজ ইকাল টু পি কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি লিখতে পারবো, যে তাহলে আমরা এখান থেকে আমরা একটা কোণের মান বের করতে পারি, যে কস থিটা সমান কি হবে, পি ডট কিউ বাই পি কিউ। তাহলে কস থিটা সমান কি হবে, পি ডট কিউ বাই পি কিউ, এটা হবে কস ইনভার্স, এটা হবে এই সূত্রের সাহায্যে দুটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত আমরা কোণ সহজেই নির্ণয় করতে পারবো। এবার দেখি আমরা
যে পি ডট কিউ সমান পি কিউ কস থিটা ধরলাম আমরা। এবার যদি থিটার মান কয় ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে পি ডট কিউ সমান কত হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে পি যদি 0 ডিগ্রি হয় থিটা, তাহলে পি ডট কিউ এখানে যদি আমরা বসাই, তাহলে পি কিউ কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মান হলো 1, তাহলে কি হবে পি কিউ। 1 নম্বর গেল। 2 নম্বর হলো যে থিটার মান যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে পি ডট কিউ, এবার 90 যদি বসায়, তাহলে পি কিউ cos 90 মান হলো 0, অর্থাৎ এটা কি হবে 0। এই জন্য বলা হয় যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, ভেক্টর দুটি পরস্পরের ওপর লম্ব। হ্যাঁ, লম্ব হলে তাহলে কেমন হবে? এই যে এইরকম, যে দুইটা ভেক্টর যদি একটা পি হয় আর একটা কিউ হয়, এটা অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলতে পারো পি ডট কিউ সমান কয় ডিগ্রি? 0, অর্থাৎ তারা কি হবে? লম্ব হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পি ডট কিউ সমান 90 ডিগ্রি হলে এটা কত হবে। এবার আমরা দেখব যে পি ডট কিউ যদি 90 ডিগ্রি পি, এবার দেখি আমাদের, আচ্ছা এবার আমরা এবার একটু এই দ্বারা লিখি যে এ ইজিক্যাল টু কি হয়? এ এক্স আই। এর কয়টা উপাংশ থাকবে? 3টা উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে জেড অক্ষ বরাবর। হ্যাঁ, আর বি ভেক্টর কত হবে? বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, তিনটা ভেক্টর হবে। ক্লিয়ার? মানে আমি যদি আমরা এখানে ডট করি, ডটের সূত্র অনুসারে হবে এ ডট বি। সূত্রটা আমরা প্রমাণ করাবো না, তাহলে লিখবো এর সহগ আই এর সহগ আর এখানে আই এর সহগের সাধারণ গুণ। তাহলে এ এক্স বি এক্স, এটা হবে এ ওয়াই বি ওয়াই, এখানে হবে এ জেড বি জেড। ক্লিয়ার? এটা হলো সূত্র, যে আমাদের দুটো যে ভেক্টর দেওয়া থাকে তার সাথে শুধু আমরা গুণ করলেই হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দিতে পারি যে এরকম, যে এ এর মান হলো 2i 3j 4k, তাহলে বি এর মান যদি হয় i প্লাস 2j প্লাস 3k, তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা করি, তাহলে এই সূত্র অনুসারে তাহলে কি হবে? তাহলে এই যে এর সহগ 2, এর সহগ কত? 1, তাহলে এ ডট বি কি হবে? এই যে এখানে গুণ হলো 2 গুণন 1 যোগ এখানে কত 3 গুণন 2, এখানে হবে কত 4 গুণন 3। এখানে আমি কিন্তু ক্রস ব্যবহার করলাম। এই ক্রস বলতে কিন্তু স্বাভাবিক গুণ। কি গুণন? স্বাভাবিক গুণ আমরা এটা বুঝালাম। অথবা যদি আমরা না বুঝি তাহলে এখানে ব্র্যাকেট দিব, তাহলে ডট আর গুণের সমস্যা হবে না। তাহলে আমরা এখানে ব্র্যাকেট, এগুলো পরিবর্তে আমরা ব্র্যাকেট দিই, তাহলে আরো সোজা হবে। তাহলে 2 ব্র্যাকেট এখানে 1 প্লাস 3 ব্র্যাকেট 2, এটা প্লাস 4 ব্র্যাকেট 3, তাহলে এটা কত হবে? 2 6 প্লাস 12 20। তার মানে কি হলো যে ডট গুণ কিন্তু গুণফলও কিন্তু কি হলো? স্কেলার মান দিল। এভাবে কিন্তু আমরা নির্ণয় করি। এবার আমরা দেখব আই জে কে। আমরা কি জানি এখানে যে আই জে আর হলো কি, এগুলো হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়তাকার একক ভেক্টর। আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর। এই আই জে কে কে বলা হয় আয়তাকার একক ভেক্টর। এখন আমরা এই সূত্র অনুসারে এগুলো ডট করব, যে এ বি কস থিটা, তাহলে আই ডট আই সমান কত হবে? আই ডট আই সমান কত হবে? তাহলে এ আই এর মান কত? 1, এর মানও 1, আর এই আই এর সাথে আই অন্তর্ভুক্ত কোণ হলো 0 ডিগ্রি, তাহলে ফলাফল হবে 1। এই যে এটা যদি এইদিকে হয়, এদিকে যদি আই হয়, ওয়াই অক্ষ বরাবর জে, এদিকে হলো কে, এটা হলো জে এই অক্ষ বরাবর,
এটা হলো একক বর্গের। তাহলে অন্তর্ভুক্ত কোণ এই সেম ভাবে জে ডট জে কে ডট কে হবে 1। যদি এবার সেম না হয়, ভিন্ন হয়, তাহলে কিন্তু অবশ্যই এই যে এটা হলো আই, এটা কি হবে, এটা হলো জে, এটা হবে আই, এটা হবে কে। তাহলে অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এবার তাহলে আই ডট জে, তাহলে আই আই কস 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে হবে কস 90 ডিগ্রি মান হলো 0। কস 90 ডিগ্রি মান হলো 0। তাহলে আই ডট জে, জে ডট কে, হ্যাঁ কে ডট আই, এগুলো হবে 0। এগুলো হবে আমাদের 0। আমরা জাস্ট বেসিকগুলো আমরা আলোচনা করলাম। এগুলো আবার কিন্তু আমার এখানে শীটেও দেওয়া আছে, আমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং আলোচনা করলাম। এই যে আমি কিন্তু একটু আগে বলছিলাম যে প্রথমে যখন বলছি যে কিউ, কিউ বলতে কি হয়, যে কিউ হলো পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ, পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ। আবার পি কস আলফা হলো পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ। চিত্র কিন্তু আমি এটা বলছি। হ্যাঁ, তারপরে কি আছে যে এই যে স্কেলার গুণফলের উদাহরণ, বাস্তব একটা উদাহরণ হলো যে কাজ। দেখেন ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, এফ এক্স। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। সরণ কেন ভেক্টর রাশি? আদি বিন্দু এবং শেষ বিন্দু সরাসরি দূরত্বকে আমরা বলি সরণ, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। আর যদি বলে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এটা হলো এফ এস কস থিটা উদাহরণ। যদি এবার আমরা কিন্তু এগুলো বলছি, দেখেন যদি এবার কি হয়, 0 ডিগ্রি হয়, আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এটা মান বসালে 0, এটা সরি cos 0 মান হলো 1, সুতরাং এটা হবে পি কিউ। এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের সাথে কি হবে, সমান্তরাল হবে। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ যদি 0 ডিগ্রি হয়, কত ডিগ্রি হবে, এই যে এটা এই ভেক্টর এই দিকে, এটা এই ভেক্টর এই দিকে, অথবা এই ভেক্টরের উপর আরেকটা ভেক্টর 0 ডিগ্রি হলে কিন্তু এটা হবে। তারপরে কি, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে আমি কিন্তু বলছিলাম যে লম্ব হলে ডট গুণফল সবসময় 0 হয়। 180 ডিগ্রি বলা হয়েছিল না, 180 ডিগ্রি যদি হয়, তাহলে দুইটা আর একটা ভেক্টর এই দিকে হবে, আর একটা ভেক্টর এরই অপোজিট হবে, অর্থাৎ দুইটা ভেক্টর একে অপরের উল্টা হবে। দুইটা ভেক্টর একটা ভেক্টর এই দিকে হবে, আর একটা ভেক্টর এরই অপোজিট দেবে, তার মানে একটা ভেক্টর আর একটা ভেক্টরের উল্টা হবে। এই যে আমি কিন্তু এটা বলছি যে আয়তাকার একক ভেক্টর, এই যে এটা কি বলছি যে এটা হলো আয়তাকার একক ভেক্টর, যে আয়তাকার একক ভেক্টর যদি এগুলো সেম হয়, তাহলে হয় কি 1। সেম হলে কি হবে, এই যে 1, এই যেটা হলো সেম আই ডট আই জে ডট জে, এটা হলো 1। স্কেলার রাশিতে যে আমাদের বিশেষ আমাদের প্রপার্টি, এই স্কেলার গুণফলের আমরা বিশেষ আমরা প্রপার্টি দেখি যে দুইটা সেম জিনিস যদি আমরা গুণ করি, দুইটা কি জিনিস গুণ করি, সেম জিনিস যদি আমরা গুণ করি, তাহলে এ স্কয়ার হয়। কিভাবে, এই যে এ ডট এ সমান এ বি কস থিটা, তাহলে সেম সেম বলতে এ ডট এ, তাহলে কি হবে এ এ, আর দুইটা সেম অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, তাহলে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, যার মান 1, অর্থাৎ এ এ থাকবে, এ এ গুণ করলে হয় এ স্কয়ার। প্রপার্টি নম্বর 2, যে 2 নম্বর প্রপার্টিটা কি হবে, 2 নম্বর প্রপার্টি ছিল কি, যে দুইটা যদি ভেক্টর আমরা দুইটা ভেক্টর যদি আমরা কি করি, ডট করি, তাহলে এরা বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি ইজ ইকাল টু যা হবে, বি ডট এ ইজ ইকাল টু তাই হবে। অর্থাৎ এরা স্কেলার গুণফল এরা বিনিময় সূত্র মেনে চলে। আবার দুইটা ভেক্টর যদি পরস্পরের গুণফল মানে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল যদি 0 হয়, তারা 0 হলে পরস্পরে কি হবে, লম্ব হবে। 4 নম্বর বলছে দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ, যেটা কিন্তু আমি আলোচনা করেছি, দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হলো এই যে এটা, অর্থাৎ দুইটা ভেক্টর ডট গুণফল বাই ওই দুইটার ভেক্টরের মানের গুণফল।
এগুলো তো বলা হয়েছে, এটা তো বলা হয়েছে। আর এই সূত্র কিন্তু আমরা এই যে এগুলো তো আমরা বললাম, এই সূত্র আমাদের আলোচনা হয়েছে। এমন ভাবে আমার পড়ানো হবে যাতে আপনাদের ভাইবা সহ সবকিছুই মোটামুটি কভার করে। এমন আমরা একটা অঙ্ক দেখি, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে এর মান কত হলে, কি বলছে, যে এর মান কত হলে, এর মান কত হলে, এর মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পরের লম্ব হবে। হ্যাঁ, লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্তটা কি, যে a ডট b ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এখানে ডট করলে প্রথমে i এর সহগ হলো 1, পরে i এর সহগ হলো -a, এর সহগ -3, এর হলো যে -3, হ্যাঁ, এর যে এর সহগ হলো -3, এরও -3, এরও -3, এর +2k দেখেন এখানে গুণ করে 0 খালি হিসাব করে বার করলে আমাদের শেষ। এটা কিন্তু একটা লম্ব হলে আমাদের অঙ্ক কিন্তু সহজেই বের করা যাবে। এবার আমরা দেখব ক্রস গুণফল, ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। ভেক্টর গুণফলের ক্ষেত্রে শুধু হবে একই জিনিস, শুধু হবে এক্ষেত্রে সাইন। এক্ষেত্রে কি হবে, সাইন হবে। যে দুইটা ভেক্টর রাশি গুণফল যদি একটু ভেক্টর রাশি হয়, আমরা জানি যে দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার হতে পারে, ভেক্টরও হতে পারে। দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার হতে পারে, ভেক্টরও হতে পারে। তবে একটা ভেক্টর একটা স্কেলার যদি গুণ করি তাহলে অবশ্যই ভেক্টর হবে। তাহলে মনে রাখতে হবে দুইটা ভেক্টর যদি আমরা গুণ করি স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে। তাহলে ডট গুণফল হবে স্কেলার আর ক্রস গুণফল হবে ভেক্টর। এখানে যে বলছে দুইটা ভেক্টর যদি কি হয়, ভেক্টর হয়, অর্থাৎ ভেক্টর হবে কখন, সেই গুণফলকে বলা হবে ক্রস গুণফল। দুইটা যদি যে গুণ করলে, দুইটা ভেক্টর গুণ করলে আমাদের ভেক্টর রাশি পাওয়া যাবে, তাকে বলা হবে ভেক্টর গুণন বা ক্রস গুণফল। এই গুণফলের মান রাশি দুটি মান এবং তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান, এবং এর দিক হবে ভেক্টর যে সমতলে অবস্থিত। এর দিক তাহলে কি হবে, ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত তার উপর লম্ব বরাবর, এবং এই গুণফলের মান মাঝখানে কি চিহ্ন, ক্রস চিহ্ন ব্যবহৃত হয়। ধরি পি ও কিউ দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হলো কত, আমাদের ওই আগের মতনই হবে। এখানে একটু চিহ্ন ওঠেনি, যে 0 আলফা 180 বা তার সমান। তাহলে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে পি একটা ভেক্টর, এই যে পি একটা ভেক্টর, পি একটা ভেক্টর, এই যে কিউ একটা ভেক্টর। যদি এটা মধ্যবর্তী কোণ আলফা হয়, এটা যদি আমরা পি থেকে কিউ এর দিকে ঘোরাই, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এর লম্ব দিক হবে উপরের দিক, অর্থাৎ এটা হবে একটা একক ভেক্টরের দিক। আর এ পি ডট হবে, এবার হবে ক্রস, গুণ করলে হবে পি কিউ সাইন থিটা বা আলফা ইটা। এই ইটা হবে, এর মান কিন্তু একক ভেক্টর, এর মান কিন্তু 1। এর দিক হবে পি এবং কিউ মিলে যে সমতলের উপর লম্ব বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে। কারণ কথা হলো কখন উপরের দিকে হবে, কখন নিচের দিকে হবে। যদি এই দিকে ঘোরাই, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে ঘোরাই, অর্থাৎ একটা মার্বেল যদি একটা বোল্ট যদি আমরা এইভাবে কি করি, আমরা যদি এভাবে খুলে নেই, মানে এখান থেকে যখন খুলি তাহলে খুলে আসবে, এই দিকে ঘোরাবো, অর্থাৎ এটা যদি আবার এখান থেকে এই দিকে ঘোরাবো, দেখেন এখানে এই দিকে ঘোরালে খুলে আসবে, অর্থাৎ তার বোল্টের দিক খুলে আসবে উপরের দিকে, সুতরাং এটা হবে উপরের দিকে। আর যদি আমরা টাইট দিই তাহলে কিন্তু কি হবে, আস্তে আস্তে ভিতরের দিকে যাবে। তাহলে কিউ থেকে পি এর দিকে যদি আমরা ঘুরাই তাহলে ভিতর দিকে যাবে, সেই ক্ষেত্রে হবে ইটার দিক হবে নিচের দিক, অর্থাৎ এক্ষেত্রে কিউ গুণন পি হবে। আর এই ক্ষেত্রে ছিল পি ক্রস কিউ। হ্যাঁ, তবে এক্ষেত্রে আমাদের এখানে ইটার আগে একটা মাইনাস দেওয়া দরকার, কারণ এইটা যদি আমরা পজিটিভ ধরি, এইটা হলো নেগেটিভ। আর যদি আমরা এমনি এটা লিখি দিক বোঝানোর জন্য, যদি আমরা দিক দিছি বোঝানোর জন্য, সেখানে একটা প্লাস দিলেও হবে, সমস্যা নাই। আর দিকটা দেখাইছে নিচের দিকে। তাহলে অর্থাৎ কি হলো, যে দুইটা তাহলে এই দুটো ভেক্টরের দিক হলো একটা উপরের দিকে, একটা নিচের দিকে। এটা হলো ক্রস গুণফল। আর এটার সূত্রটা হলো এই যে পি গুণন কিউ, এখানে একটা ইটা দেখা যাচ্ছে, ইটাটা একটু ছোট হয়েছে,
এই ইটার দিক হলো অবশ্যই ডান দিকে ইটা দেওয়া লাগবে, না হলে কিন্তু স্কেলার হয়ে যাবে। যদি আচ্ছা এই ইটার দিক হলো একটা পি ও কিউ এর উপর দিক, যেটা আমরা বললাম এরকম 1, সেটাও বলছি। আর এর উদাহরণ হলো টর্ক। টর্ক হলো কি আমরা বলছি না বল, টর্ক এক ধরনের বল। যদি আমরা বল প্রয়োগ করলে বস্তুটি সরল রেখা বরাবর যায়, তবে এমন একটা বল প্রয়োগ করলাম বস্তুটি সরল রেখা না যায় বৃত্তাকার পথে ঘুরতে থাকলো লাটিমের মতো, সেই বলকে বলবো আমরা টর্ক। এই টর্কের সাথে আবার সম্পর্ক হলো, এই টর্কের সাথে সম্পর্ক হলো ওই যে বৃত্তাকার পথে ঘুরবে যার যেটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ আর যে বল প্রয়োগ করলাম বলের সাথে ক্রস গুণফল, এই জন্য বলা হয় টর্ক একটা ভেক্টর রাশি। মনে রাখবেন যে টর্ক একটা ভেক্টর রাশি যার মান ও দিক উভয় আছে, বল একটা ভেক্টর রাশি যার মান ও দিক আছে। আর একটা জিনিস আমরা বলি, কাজ কিন্তু কি রাশি? স্কেলার রাশি। কিন্তু বিভব বা তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। কিভাবে? বিভব কিন্তু এক প্রকার কাজ, সুতরাং বিভব এক প্রকার কাজ হলে কিন্তু এটাও কিন্তু স্কেলার রাশি হবে। এটা কিন্তু আমরা বুঝি না, আমরা যদি এটা আমরা যখন ক্লাস করাবো প্রথম থেকে স্কেলার রাশি ভেক্টর রাশি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে, যে কোনটা কি কারণে স্কেলার রাশি, কোনটা কি কারণে ভেক্টর রাশি। এই যে মানে এখানে একটা চিত্র দেখেন যে এটা ঘুরছে কোন দিকে? এই দিকে, হ্যাঁ, অর্থাৎ খুলে গেছে, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে গেছে। এটা হ্যাঁ, এই চিত্র দেখাতে কি যে এটা গেছে পি এর থেকে কিউ এর দিকে, এই যে দেখেন পি থেকে কিউ এর দিকে গেছে, অর্থাৎ এটা এই দিকে ঘুরছে। যদি এই দিকে ঘুরে, এই দিকে যদি ঘুরে আসে, তাহলে এটা যদি আমরা এইভাবে খুলি তাহলে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যায়, আর উপরের দিকে যাবে এই জন্য এই ইটার দিক আছে আর হলো পজিটিভ, এখানে তো আর কিন্তু আমরা নেগেটিভ, অর্থাৎ এটা কিন্তু এটা উপর দিকে খুলে গেছে, আর এটা হলো যে নিচের দিকে ডাবে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে স্ক্রুটা ভিতরে ঢুকে যাচ্ছে, আর এখানে স্ক্রুটা খুলে আসতেছে, এই জন্য এটা হলো মাইনাস ব্যবহার করা হচ্ছে, এটা প্লাস ব্যবহার করছে। তাহলে কি পি কিউ আর কিউ পি, তাহলে এখান থেকে কি লেখা যায়? পি কিউ সমান কিউ পি। আসলে কি এটা সত্য? না, এখানে ফলো করেন, এটা প্লাস আর এটা হলো যে মাইনাস আর, তাহলে এটা কি হবে? প্লাস আর এটা হলো মাইনাস আর, তাহলে এখানে এটা অবশ্যই মাইনাস দিতে হবে। অর্থাৎ ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না, মাঝখানে একটা মাইনাস, আর স্কেলার গুণন বিনিময় সূত্র মানে। তবে মানগত দিক যদি আমরা এখানে মান দিই তাহলে কিন্তু আবার দুইটা সমান, সেই ক্ষেত্রে কিন্তু আর মাইনাস থাকবে না। কারণ কি? পি ক্রস কিউ সমান হলো পি কিউ সাইন আলফা, এটা যদি আমরা মান দেই তাহলে কিন্তু এখানে আর এটা থাকতেছে না। আবার আমরা যদি কিউ ডট পি যদি আমরা লিখি, যদি আমরা মান দেই তাহলে কিন্তু পি আগে লেখা আর কিউ লেখা কিন্তু সমান, অর্থাৎ দুইটা কিন্তু সমান, মান সমান, কিন্তু ভেক্টর কিন্তু সমান নয়। আমাদের এখানে যেহেতু সমান হলে মান, এটাতে কিন্তু আমরা বিনিময় সূত্র বলতে পারি না, বিনিময় সূত্র বলবো ভেক্টর রূপ দিয়ে। অর্থাৎ ডট গুণন এই যে পি ডট কিউ এরা কিন্তু ইজ ইকুয়াল টু কিউ ডট পি, অর্থাৎ এরা বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু যদি পি ক্রস কিউ হয় তাহলে কিন্তু কিউ ক্রস পি হবে না, এটা কি হবে না, এই জন্য এরা বিনিময় সূত্র মানে মেনে চলে না। এগুলো অনেক কথা আছে, আমরা যেহেতু সংক্ষেপে পড়াচ্ছি এত কিছু ডিটেলস আমরা বলবো না, জাস্ট একটা পড়াটা একটা আমি রান করে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা কিভাবে পড়বেন। তাই এটা কি হলো, এবার আমরা দেখি যদি অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। কয় ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে কি হবে? সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ 0। এই ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হবে, কারণ দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হয়। এবার যদি কি হয়? 90 ডিগ্রি হয়, যেমন ডট গুণের ক্ষেত্রে 90 ডিগ্রি হলে কিন্তু 0 ছিল, কিন্তু এবার দেখেন খেয়াল করেন এরা কিন্তু এই যে পি কিউ দিলে আমরা যেটা কত দিছি এখানে, যদি আমরা খালি মান প্রকাশ করি, এখানে যদি আমরা মান লিখি, এটা মান লিখতে হবে, যদি আমরা মান লিখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হয় না, দুটো ভেক্টরে পরস্পরের উপর লম্ব হয়। তাহলে লম্ব হলে তাহলে যদি পি ডট কিউ এর মান যদি এই যে পি ডট কিউ আমরা এভাবে লিখি, এই যে আমরা জানি কি এটা কিন্তু সবাই বলতে পারবো যে পি ডট কিউ সমান 0, অর্থাৎ তারা কি আছে? লম্ব। এটা সবাই পারবো যে পি ডট কিউ সমান এটা হলে কি হয়? লম্ব হয়। কিন্তু ভাইবা যদি প্রশ্ন করে যে পি ক্রস কিউ ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব, তাহলে এর মান কত? সেই ক্ষেত্রে কিন্তু পি কিউ সাইন 90 ডিগ্রি হলে কত হবে? পি কিউ। অর্থাৎ
দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার ক্ষেত্রে এই ডটের যেমন সত্য আছে, ক্রসের যেমন সত্য আছে। এজন্য আমাদের কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা ভাইভাতে পিছিয়ে পড়ে থাকবো। এবার যদি আমাদের দেখি যে 180 ডিগ্রি যদি হয়, কত ডিগ্রি হয়, যদি যদি ভেক্টর 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি হলে সাইড মানে 180, সুতরাং 0 হবে। ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, দুইটা ভেক্টর যদি 0 ডিগ্রি হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ মানে 0 ডিগ্রি হয় তাহলে সমান্তরাল কিন্তু সেম দিকে, সমান্তরাল কিন্তু সেম দিকে। সেটা কিভাবে, এই দুইটা ভেক্টর যদি এরকম করে সমান্তরাল হয় তাহলে কি হবে, 0 ডিগ্রি কিন্তু সেম দিকে। আর যদি 180 ডিগ্রি হয় দুইটা ভেক্টর সমান্তরাল কিন্তু বিপরীত দিকে। ঠিক আছে, চিত্র যদি প্রকৃতপক্ষে আমরা চিত্র আঁকাই, এটা হলো এরকম যে এইভাবে আঁকাবো, এই দিকে অপোজিট দিকে, এটা এই দিকে হলে 180 ডিগ্রি, আর একটা ভেক্টর এই দিকে, আবার আরেকটা ভেক্টর যদি সেম দিকে হয় তাহলে হবে 0 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হলো 180 ডিগ্রি আর এটা হলো 0 ডিগ্রি। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আয়তাকার একক ভেক্টর গুলো স্কেলার গুণন, হ্যাঁ ভেক্টর গুণন। তাহলে আমাদের যদি এখানে ভেক্টর গুণন এটা কিভাবে হয়, আমরা জানি কি যে আই, এটা খেয়াল করবো আমরা, যে আমরা বললাম কি পি ক্রস কিউ সমান কি হবে, পি কিউ সাইন থিটা, এটা হলো ইটা, এটা একটা ইটা। তাহলে যদি আমাদের সেম হয়, আই ক্রস আই হয়, তাহলে সেম কোণ 0 ডিগ্রি, সেম আই 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান যেহেতু 0, তাহলে পি কিউ সাইন 0 ডিগ্রি, তাহলে হবে এটা 0। আবার যদি এরকম হয় যে জে ক্রস জে, তাহলে একই 0, তাহলে এটাও 0 হবে। অর্থাৎ আমরা বলতে পারি আই ক্রস আই সমান জে ক্রস জে, কে ক্রস কে সমান হবে 0 ডিগ্রি। আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু আমরা এই জিনিসটা বোঝার কথা, যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে সমান 0 ডিগ্রি। হ্যাঁ, ওকে, 0 মানে সরি 0 না, 0 এটা হবে। তারপর এবার দেখি আমাদের যদি ভিন্ন হয়, তাহলে আই ক্রস জে, তাহলে আই ক্রস জে এর মধ্যে তাহলে অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে আমাদের হলো আই ক্রস আই, হ্যাঁ আই ক্রস আই হলো 0, জে ক্রস জে হলো 0, কে ক্রস কে হলো 0। এবার যদি হয় যে আই ডট, আচ্ছা এবার আমি লিখি এবার যে আই ডট আই ক্রস কে বা জে, তাহলে কি হবে যে এই যে এর মান কি 1, জে এর মান হলো 1, এটা আমরা বোঝার জন্য, আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে এটা কি হবে সাইন 90 ডিগ্রি, এটা কি হবে ইটা। তাহলে আই ক্রস জে সাইন 90 ডিগ্রি মান হলো 1, সুতরাং খালি লাগবে ইটা। এখন বলো তো যে এখানে আই এইটার দিক কোন দিকে, সংজ্ঞাতে বলেছি এটা একটা একক ভেক্টর, এর দিক হলো দুটা ভেক্টর ক্রস করলে এর যে ক্ষেত্র তৈরি হবে, ক্ষেত্রের উপর লম্ব বরাবর উপরের দিকে বা নিচের দিকে, কিন্তু এই ক্ষেত্রে হবে লম্ব বরাবর উপরের দিকে, অর্থাৎ এটা কে এর দিকে হবে, কার দিকে, কে এর দিকে, কারণ তিনটা দিকে আছে, একটা আই একটা জে আর একটা কি হবে কে। এটা যদি আমরা আই দেই
তাহলে এটা হবে জে, তাহলে এর উপর লম্বটা কে, এর উপর লম্ব বরাবর কে, এটা হচ্ছে কে হবে। আমরা এখানে আমরা দিকটা মনে রাখার বুদ্ধি হলো যে আমরা দিকটা এইভাবে মনে রাখি। আচ্ছা এখানে লিখি তাহলে জে ক্রস কে, এটা তাহলে কত হবে, তারপরে কে ক্রস আই এটা কত হবে, তাহলে জে ক্রস জে এর তাহলে কি জে কে এটা হবে আই, আর আই জে কে হলো জে। এটা এই জিনিসটা ফলো করে একটা বৃত্তাকার, এটা যদি আই হয় তাহলে এটা হয়, যদি জে হয় এটা হলো কে, তাহলে এটা কি হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আই জে ক্রস করলে হবে কে, এদিকে আই জে কে, আর জে কে ক্রস করলে হবে আই, আর আই জে ক্রস করলে হবে কে, কে আই ক্রস করলে হবে জে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘোরালে পজিটিভ। এবার তাহলে ঘড়ি কাঁটার আমরা দিকে ঘোরাই, হ্যাঁ তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘোরান মানে কি, তাহলে এই দিকে যদি আমরা করি তাহলে জে ক্রস আই, তাহলে এই ক্ষেত্রে জে ক্রস আই সমান কে, তবে এটা যেহেতু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে এটা হবে মাইনাস। ক্লিয়ার? এবার যদি আমরা দেখি যে এই যে এবার হলো যে আমাদের দেখি কে ক্রস জে, এটা কিন্তু ঘড়ি কাঁটা এই দিকে অর্থাৎ বিপরীত দিকে, তাহলে এটা হবে মাইনাস আই। এগুলো কিন্তু আমাদের সূত্র, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যদি দুইটা ভেক্টর ক্রস করি তাহলে এটা হয় হলো আই জে কে, এটা হয় এ এক্স এর এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এটা কি হলো আমাদের ক্লিয়ার বোঝা গেল যে এটা হলো আমাদের, এটা কিন্তু প্রমাণ হয়, আমরা প্রমাণ করলাম যেটা বললাম এটা হলো ক্রস। এটা যদি এ কোনো সামান্তরিকের কি হয় বাহু হয়, তাহলে এটা যদি সামান্তরিক এ যদি একটা বাহু হয়, এটা যদি এ একটা বাহু হয় বি একটা বাহু হয়, তাহলে এটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হলো এ ক্রস বি এর মান, তাহলে এ ক্রস বি মান বের করলে সামান্তরিকের ক্ষেত্রফল, তবে অবশ্যই এ বি বাহু হতে হবে। যদি এ বি বাহু না হয় এইদিকে কর্ণ প্রকাশ করে, তাহলে যদি এ বি বাহু না হয় কর্ণ হয়, তাহলে কিন্তু এটা হবে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের মতো, এটা হবে ওই এর সামান্তরিকের ক্ষেত্রফল, হ্যাঁ সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল, তবে এইটা কিন্তু ত্রিভুজের বাহু হতে হবে, তাহলে ক্ষেত্রফল হবে। তো ত্রিভুজের ক্ষেত্র সেম হবে, তবে সামান্তরিকের ক্ষেত্রে বাহু হলে শুধু ক্রস হবে, আর ইয়া হলে শুধু কর্ণ হলে শুধু ভাব দেওয়া গুণ হতে হবে। এইগুলোই হলো আমাদের, একে আর কিছু তেমন কিছু আছে, এগুলো মোটামুটি অনেক কিছু, তারই ভিতরে আমরা এগুলো কিছু আলোচনা করলাম। এগুলো আলোচনা করলাম। এবার আমরা দেখি কিছু কি এমসিকিউ কি পরিমাণ, আরো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, মানে এগুলো আরো বলে শেষ করা যাবে না যে আরো কি কত ধরনের আছে। আমরা এখানে একটু আমরা দেখি যে মধ্যবর্তী কোণ সংক্রান্ত যে আমি ফর্মুলাটা বলেছিলাম আপনাদের, যে এই যে থিটা ইজিক্যাল টু হলো cos ইনভার্স a ডট b বাই ab, হ্যাঁ ab এটা দিয়ে, অথবা এটা দিলে আমরা থিটা ইজিক্যাল টু হলো cos ইনভার্স এর ডটের এই সূত্র ছিল ax bx ay, এর সূত্রটা ছিল নিচে হলো এর মান ab এর মান, এটা কিন্তু আমরা সূত্র করছি। কিন্তু এখন বলছে এক্স অক্ষের সাথে যদি কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে যদি কোণ তৈরি করে, জে অক্ষের সাথে কোণ তৈরি করে, ওই জিনিসটাই যদি এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে তাহলে আমাদের কেমন হয়। তাহলে এক্স অক্ষের সাথে যদি কোণ তৈরি করে, তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে শুধু কি থাকবে আই থাকবে, আর এর ক্ষেত্রে কি থাকবে, এর ক্ষেত্রে এ এক্স প্লাস এ এক্স আই এ ওয়াই জে এ জেড কি। ক্লিয়ার? যদি আমাদের এই ভেক্টরটা কার সাথে কোণ তৈরি করলো, আই এর সাথে কোণ তৈরি করলো,
এক্স অক্ষ বলতে আই এর সাথে তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে তাহলে কি হলো এ এক্স, আচ্ছা এখানে আমি এটা লিখি আর না লিখে যে এটা আই এর সাথে তৈরি করলো, অর্থাৎ এ এর সাথে আই, তাহলে এটা ডট দিলাম, এটা দিলাম আমরা আই, তাহলে ডট দিলাম আই দিলাম। এবার বললো যে কি গুণ হবে ওখানে, এখানে জে এর সহগ কত 0 0 জে 0 কি, অর্থাৎ এই দুটো কিন্তু 0 হবে, অর্থাৎ এটা করলে শুধু এ এক্স থাকবে, এ এক্স গুণন 1 অর্থাৎ এ থাকবে। আমরা জানি কি যে এক্স কোণ তৈরি করার সূত্রটা কি, এক্স অক্ষের সাথে যদি কোণ তৈরি করে সেই ক্ষেত্রে হবে নিচে উপরে কি হবে ডট গুণফলের মান, কার মান, এই যে এখানে আমরা কিন্তু নিচে উপরে হবে ডট গুণফলের মান, এই যে ডট গুণফলের মান এখানে কি হলো, এইখানে হলো এই যে ডট গুণফল মান হলো এ এক্স, আর এখানে কি হবে এর মান, অর্থাৎ এ বি যে আমরা লিখি তাহলে এর মান হবে কত এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, কিন্তু বি এর মান বলতে আই এর মান কি 1, তাহলে 1 এর উপর স্কোয়ার দিয়ে রুট দিলে মানে কি নাই, এই জন্য আমরা এগুলোর কোনো কিছু না লিখে এটা লিখে হলো এক্স অক্ষের সাথে। অনুরূপ ভাবে যদি ওয়াই অক্ষে হয় তাহলে কি হবে এ ওয়াই, আর এটা খালি এর নিচে যা আছে তাই হবে, কারণ নিচে সবসময় মান একটাই হবে, এটাই হবে, এটা এখানে সবসময়। এই জন্যই দেখেন যে সংক্ষেপে লিখছে, বিভিন্ন সময় অঙ্ক থাকে, এই যে এটা সংক্ষেপে লিখছে, এটা হচ্ছে কার সহগ আই এর সহগ, এক্স অক্ষ বলে আই এর সহগ, ওয়াই অক্ষ বললে জে এর সহগ, আর জেড অক্ষ বললে কে এর সহগ। তাহলে কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের সহজে সলিউশন করতে পারবো। এবার দেখি যে ডট গুণফলের কি কি অঙ্ক আসতে পারে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন পরীক্ষা এবং যে আমাদের আছে ভুলে গেলাম, সরি বোর্ডের পরীক্ষা, এই বোর্ডের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হলো দুইটা ভেক্টরের মধ্যে, কার ভিতরে দুইটা ভেক্টরের মধ্যে স্কেলার রাশির গুণফল হলো 18√3, কত 18, এবং ভেক্টর গুণফলের মান 6√3। তাহলে এখানে কি দেওয়া আছে, দুইটা যে স্কেলার গুণফল অর্থাৎ এ বি, স্কেলার গুণফল হলে কত দেওয়া আছে এ বি cos থিটার মান দেওয়া আছে হলো 18, বলছে ভেক্টর গুণফলের মান, তাহলে এ বি প্রথমটা কিন্তু খালি ভেক্টর স্কেলার গুণফল বলছে, তারপর একটা গুণফলের মান বললো, কারণ কি, কারণ হলো সাইনের এখানে যে ইটা আসবে ইটাটা আনতে মানা করছে, ওটা ইটাটা আনার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ চাইছে, তাহলে এই কোণ বার করতে হলে আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি তাহলে কি হবে, উপরে হবে সাইন থিটা, নিচে হবে কস থিটা, তাহলে সাইন থিটা হলো 6√3/18, এটা ভাগ করলে 3, তাহলে হয় হলো 1/√3, কারণ √3 কে 3 দিয়ে ভাগ করলে √3, তাহলে tan কয় ডিগ্রির মান হলো 1/√3, 30 ডিগ্রির মান। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু একটা প্রশ্ন উত্তর একদম গুরুত্বপূর্ণ যা বলা যায়। এই যে এভাবে কিন্তু আমাদের এখানে মূল নির্ণয় আমি যেটা করা আছে, এখন আমাদের পরীক্ষার দিনে মূল নির্ণয় করবো না শর্টকাটে, সেটা হচ্ছে কি tan ইনভার্স ভেক্টরদের গুণফলের মান স্কেলার গুণফলের মান, ভেক্টর গুণফলের মান, এই যে এটা এভাবে আমাদের করলেও এটা কিন্তু হবে, এই যে এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের করা যাবে, এই যে সূত্রের সাহায্যে, এই যে সূত্রের সাহায্যে কিন্তু আমরা এগুলো, এই যে দেখেন এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এগুলো, এই যে ভেক্টর গুণফলের মান স্কেলার গুণফলের মান সংক্ষেপে আমরা করে ফেলে দেবো, এভাবে করলে সহজে কিন্তু আমরা পারবো। তারপরে দেখি পরেরটা আমরা দেখি যে পি এর মান কিউ এর মান দুটা দিক রাশি অর্থাৎ ভেক্টর রাশি, দিক রাশি বলতে বলবে এখানে ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণের মান কত, এই কোণের মানে আমরা সূত্র ফেলাবো, এই সূত্র এই দেখেন ডট কিউ পি ডট, তাহলে এখানে সূত্র তাহলে কি হবে, এই যে এখানে আই এর সহগ 1, এখানে -1, জে এর সহগ 2, এখানে হলো 1, এখানে -1, এখানে -2, এই দেখেন এখানে 1 আর -1 গুণ করলে হয় এটা -1, এখানে জে এর সহগ 2 আর এখানে জে এর সহগ 1, তাহলে এটা হবে কত, এই 2 আর 1 আর 1, এটা হবে 2, এটা হলো -1, এটা হলো +-2, তাহলে গুণ হবে 2, এই যে গুণ করলে এটা 4 3 হয়, এটাতে এটা ভাগ করলে এটা হয় হলো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়, কারণ 6√3 মানে 6, উপরে হবে হলো যে 3, তাহলে 3/6 অর্থাৎ হাফ, cos কয় ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান, এই অঙ্কগুলো আসতে পারে।
তারপর দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, একটা 60 একটা 40, তারা পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে এদের ভেক্টর গুণফলের গুণফল কত? ভেক্টর গুণফলের ভেক্টর গুণফল, এদের ভেক্টর গুণফল কত? তাহলে এদের ভেক্টর গুণফল বলতে ভেক্টর গুণফলের মান যদি অপশনে ওইরকম থাকে তাহলে এটা ভেক্টর গুণফলের দিক নাই, তাহলে এটা মান, এটা আমাদের মান বোঝাবে, তাহলে এটা ভেক্টর গুণফলের মান বোঝাবে। এতবার দেখার পরে এখানে একটু এটা ভেক্টর গুণফলের মান বোঝাবে। তাহলে এটা হলো মান বসালে 24 একক হবে। আর কোণ বার করলাম, যেহেতু কোণের মান আমাদের এখানে যদি আমরা কোণ বার করতে চাই, এটা মনে হয় অন্য অঙ্কে কোণ আছে, কোণের লাগবে না এরকম। এটা হলো যে লব্ধি কোণ চাইছে না, যাই হোক ওটা লাগবে, এটা আমাদের অঙ্ক। আবার এখানে আবার দুটো দেওয়া আছে, এভাবে মধ্যবর্তী কোণ, এগুলো দিয়ে আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো। এই যে এখানে একটা প্রশ্ন করছে, এগুলো অ্যাডমিশনে আসে যে বা সম্ভাবনা আছে যে এই ভেক্টর একটা দেওয়া আছে ওয়াই অক্ষের সাথে, তাহলে ওয়াই অক্ষের সাথে উপরে ওয়াই এর সহগ আমরা দিলাম 2, এই যে 2, আর নিচে হলে সব সহগের মান, এই যে ভাগফল এইরকম ফরম্যাটে, কারণ এখানে ক্যালকুলেটর মারা যাবে না, ওই ফরম্যাটে উত্তর হবে। তারপরে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা আই জে আর একটা প্লাস আই মাইনাস জে, এর অন্তর্ভুক্ত কোণ কত? এই যে অন্তর্ভুক্ত কোণ এই সূত্রের সাহায্যে আমাদের যেটা বললাম, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এর ডট গুণফল বাই এ বির মান, এই সূত্র দিয়ে আমরা করব, তাহলে কিন্তু আমরা এগুলো পারবো। এগুলো বিভিন্ন আছে। আচ্ছা, আমরা একটা জিনিস যেটা হচ্ছে এবার বলি, আমরা কিন্তু ডট গুণফলের মানে একটা বলছি যে লম্ব হলে শূন্য হয়, সামান্তরালের ক্ষেত্রে কি হয়, দুইটা ভেক্টরের মান যদি আমরা মেন নিয়মও করি, এই যে এটা মেন নিয়ম এখানে দেওয়া আছে, এদের সূত্র সাহায্যে আমাদের মেন নিয়মে করি, তাহলে এটা বাইরে -2 কিন্তু পরীক্ষার দিনে যে মেন নিয়মে করা মানে আমাদের বোকামি। তাহলে কোন সূত্র আমরা কিভাবে করব? এখানে সূত্র যে এর সহগ 1, এর সহগ কত 1/m বাই এখানে জে এর সহগ -3, এখানে জে এর সহগ হলো 6, এই সূত্র ফালাবো। অর্থাৎ এখানে আমি শর্টকাট টেকনিক দিয়ে দিয়েছি, 20 সেকেন্ডের ভিতর পাবেন এই সূত্র বা 10 সেকেন্ড, এই সূত্রের সাহায্যে কিন্তু সহজে এর সহগ 1/m -3/6 সূত্র ফালালেই আমরা, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ লম্ব সংক্রান্ত এগুলো গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা লম্ব আছে, যে লম্ব বোঝাতো, তাহলে কি হতো যে এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর উপর লম্ব হবে, তাহলে কিন্তু এটা শুধু গুণ করতে, যেমন এখানে সহগ কত 2, এখানে কত, এখানে হলো সহগ হলো কত 2, এখানে হলো -2, এখানে -2, এখানে a, এই দেখেন এই 2a -2 গুণ করে হিসাব করে এটা শুধু আমাদের এই হিসাব করে এটা মারেছে 2 এবং -1, এই যে এরকম এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু অনেকবারই আসে। এই যে আমি বলছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল হলো বা রম্বসের ক্ষেত্রফল, যদি সামান্তরিক হতে পারে এ বি, যদি কোনো সামান্তরিক বা রম্বসের সন্নিহিত বাহু হয় তাহলে ক্ষেত্রফল হবে a ক্রস b, এটা কিন্তু হয়। তারপরে a ক্রস b এর মান, আর যদি ত্রিভুজের ক্ষেত্রে হয় হাফ দিয়ে হয়, আর সামান্তরিক বা রম্বসের কর্ণ হলে ভাগ হবে, আর ত্রিভুজ হলে ভাগ হবে। আমাদের সাথে জানি যে এটা মনে রাখা একটা বুদ্ধি আছে, এটা বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ, এটা তো সবাই মনে থাকে যে হাফ a ক্রস b, যদি এরা কর্ণ মানে ত্রিভুজের হয়। আর যদি কর্ণ হয়, কর্ণ হলে একই হয়, কিন্তু কর্ণ হলে এটা কেন হয়, এই যে মনে রাখবো যে কর্ণ বা রম্বস বা সামান্তরিক যেটাই হবে, কর্ণ হলে ত্রিভুজ হয়ে যায়, মনে রাখার জন্য। কর্ণ হলে দুইটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর দুইটা ত্রিভুজ যখন হবে, দুইটা ত্রিভুজ যখন হবে তখন এটা সেম হবে, ত্রিভুজের মতো হবে। এটা কিন্তু দিয়ে আমাদের এই যে অঙ্ক আসে, এইভাবে আমাদের দেশের সামান্তরিক সন্নিহিত বাহু নির্দেশ করলে, এই যে এটা কিন্তু আমাদের এই নিয়মে অবশ্যই করতে হবে। যে এটা হলো কি, যখন আমরা জে দিব, প্রথমে আই দিব, তাহলে এটা জে এর সহগ -4 -1, এভাবে কিন্তু আমাদের গুণ করতে হবে, এইভাবে গুণ করে এটা কিন্তু আমাদের মান নিয়ে আসে। -5 হবে, -4 হবে, এটা গুণ করলে +2 হবে, তাহলে 5 আর 6, এভাবে গুণ করলে আমাদের হিসাবটা হয়, মানে এটা আমাদের সবাই জানি। অবশ্য এগুলো দিয়ে আমাদের করা হয়। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা যদি সলিউশন করি ইনশাল্লাহ আমরা পারবো। তারপরে আমরা বিভিন্ন ধরনের আমরা ম্যাথ সলিউশন করবো, ইয়াগুলো এমসিকিউ বিভিন্ন ব্যাখ্যা সহ আমার যে থাকবে
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা সবকিছুই যে প্রশ্নগুলো, যত প্রশ্নগুলো থাকবে সব প্রশ্নের মধ্যে ব্যাখ্যা উত্তর অবশ্যই থাকবে, উত্তর ছাড়া কোনো প্রশ্ন থাকবে না, মানে ব্যাখ্যা ছাড়া। ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের ছোট ব্যাখ্যা একটু ছোট করে দেওয়া আছে তুলনামূলকভাবে, কারণ এখানে তো বড় করে ব্যাখ্যা দেওয়ার স্কোপ নেই। এই যে দেখেন এখানে যে এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, এটা ঢাকা বোর্ডে 22-এ আছে। তাহলে এই ভেক্টরটি ওয়াই এর সাথে, তাহলে ওয়াই এর সহগ কত এখানে, এই যে এটা সহগ, এই যে এর সহগ, এটা মান বসাইছে আর এটা মান বসে আমাদের এটা হিসাব করা হয়েছে। তারপরে এখানে দেখবেন যে আমাদের খালি বিশ্ববিদ্যালয় ইয়ের প্রশ্ন না, পরে বিশ্ববিদ্যালয় প্রশ্ন আছে, এই যে কত প্রশ্ন ভেক্টরের 141টি প্রশ্ন অলরেডি আছে। তারপরে হলো যে অবশ্যই এখানে ইয়ার একটু বেশি আছে, কলেজের গুলো অ্যাড করা আছে, কলেজের বাদ দিলে মোটামুটি এটি স্কুলেরটা কমে যাবে। যেমন এখানে একটা প্রশ্ন, চিত্র অনুযায়ী বি ভেক্টরে এ এর লম্ব বিক্ষেপ কত, কার ভেক্টরের উপর, এ এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ এ cos থিটার মান বের হবে, হ্যাঁ নিচে হবে বি হবে, কারণ এ cos থিটা সমান, এই যে এ cos থিটার মান আমরা বের করতে হবে, তাহলে নিচে হবে এ, উপর হবে এ ডট বি আর নিচে হবে হলো বি, তাহলে উত্তর হবে গ। এই প্রশ্নগুলো আপনারা চেষ্টা করবেন এভাবে সলিউশন করার জন্য। ভাইবা সহ অনুরোধ থাকলেও সবাই কিন্তু ভাইবা সহ পড়বেন, যাই যেখানে পড়েন অথবা বাসায় পড়েন, ভাইবা প্রিপারেশনটা অবশ্যই নেবেন, কারণ এইবার গতবারেতে ফেল করছে, এবার কিন্তু ভাইবাটা আরো সম্ভাবনা কঠিন হবে, কারণ এবার যেতে এমসিকিউ, সুতরাং আরো ভালোভাবে ট্রাই করা বা ভালোভাবে একটু করবে, চেষ্টা করবে যে ভাইবাতে আরো ভালো আসলে সে রিয়েলি পড়ে পাস করছে কিনা সেটা কিন্তু চেক করবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আছে কিনা দেখে আমি শেষ করব, অনেক রাত হয়েছে, অনেক সময় পড়ালাম। ধন্যবাদ, ক্লিয়ার, সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।